গড আসিফ, তুমি সব কি বলছো? তার মানে তোমার বাবা সব সয় সম্পত্তি তোমার স্ত্রীর নামে লিখে দিয়েছে? হ্যাঁ সোনিয়া। মানে তোমার এখন কিছুই নাই? কিচ্ছু নেই, সেই জন্যই তো আমি রাস্তায় শুয়েছি। আমি একদম পথের ফকির হয়ে গেলাম সোনিয়া। সোনিয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আর আমি তোমাকে বিয়ে করব। আমাকে নিয়ে যাও প্লিজ। এই ফকিনির বাচ্চা, আচ্ছা তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকিনির বাচ্চাকে আমি বিয়ে করব, যার বাপের কিনা কিচ্ছু নাই? শোন, তোর বাপের অনেক টাকা ছিল, তোর গাড়ি ছিল, তুই আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতি, দামি দামি গিফট করতি, আর সেজন্যই আমি এতদিন তোকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন তো তুই রাস্তার ফকির, তুই আমাকে কিছুই দিতে পারবি না। আর তাই তোর সাথে সম্পর্ক তো দূরের কথা, আজকের পর থেকে আমি তোর সাথে পরিচয় রাখবো না। আর খবরদার, আমার সাথে একদম যোগাযোগ করার ট্রাই করবি না। গাড়ি সোনিয়া, কি যে গার্লফ্রেন্ডকে এত ভালোবাসতা, দামি দামি গিফট কিনে দিতা, বাবার লাখ লাখ টাকা খরচ করতা, আজকে তোমার কিছু নাই দেখে সেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল? এখন বুঝতে পেরেছো, একজন পুরুষকে তার স্ত্রীর চাইতে বেশি আর কেউই ভালোবাসতে পারে না। সবাই যার যার স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন করে নেবে, তারপর স্বার্থ ফুরালে সবাই চলে যাবে। বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে। আগামীকাল সকাল 10টার মধ্যে তোমাকে আমি আমার অফিসে দেখতে চাই। কি ব্যাপার, আপনি এভাবে অফিসে চলে আসলেন কেন? শিরিন, তুমি না বললে আমাকে অফিসে আসতে? আমি আপনাকে অফিসে আসতে বলেছি, আপনি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলেন কেন? আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, এই এই বাইরে যান, যান গেটের বাইরে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলবেন, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি? বুঝতে পেরেছেন? যান। ম্যাডাম বলবো? আমি অফিসার এমডি, আপনি আমাকে ম্যাডাম বলবেন। আর হ্যাঁ, আপনি করে কথা বলবেন। এখন ম্যানেজার যেটা বলেছে সেটা করেন, যান।